আজ সকাল থেকে জঙ্গলে ঘুরছি, কোথাও কোনো খাবার নেই। মনে হয় এই জঙ্গল ছেড়ে আমাকে পাশের জঙ্গলে যেতে হবে খাবার খুঁজতে। জঙ্গল ঘুরতে ঘুরতে টুনি পাখি পাশের জঙ্গলেও চলে এলো, এখানেও কোনো খাবার নেই। সকাল থেকে ঘুরছি জঙ্গলে জঙ্গলে, কোথাও কোনো খাবার নেই। আর পারছি না, দেখি একটু বাড়িতে গিয়ে বাচ্চাদের সাথে সময় কাটাই, তারপর আবার বেরোবো। জঙ্গলে সব খাবার গেল কোথায়? এরকম হলে তো অর্ধেক পাখিরা সব না খেয়ে মারা যাবে। আমাকে এর একটা ব্যবস্থা করতেই হবে, যে করেই হোক আমাকে খাবার জোগাড় করতেই হবে আমার সন্তানদের জন্য। এরপর টুনি পাখি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেয়, কারণ সে সকাল থেকে খাবারের জন্য ঘুরছিল, তার শরীর আর দিচ্ছিল না, তাই সে বাড়িতে গিয়ে রেস্ট নেবে, তাই সে বাড়িতে গেল। বাচ্চারা তাড়াতাড়ি দরজা খোলো, এই তো আমি এসে গেছি। মনে হয় মা এসে গেছে, মা ডাকছে মনে হয়। চ বোন, তাড়াতাড়ি গেটটা খুলি, মা ঘরে আসবে। এসে গেছো? তুমি আমাদের জন্য ভালো ভালো খাবার এনেছো? না মা, আমি একদম খাবার পাইনি, একদম জঙ্গল ফাঁকা, আমি কোথাও কোনো খাবার পাইনি। আমি দুঃখিত তার জন্য তোমাদের কাছে। একদম চিন্তা করো না, আমি একটু বাদে আবার বেরোবো, একটু বিশ্রাম নিয়ে আবার বেরোবো তোমাদের জন্য খাবার সংগ্রহ করতে। তোমরা একদম ঘাবড়িও না। এরপর টুনি পাখি আবার বেরিয়ে গেল বাড়ি খাবারের সন্ধানে। এইবার সে ঠিক করে পণ্ডিত মশাইয়ের বাড়িতে যাবে কাজের সন্ধানে। পণ্ডিত মশাই, তোমার কাছে কোনো কাজ হবে গো? সকাল থেকে একদম খাবার পাইনি, বাচ্চাগুলোও সকাল থেকে না খাওয়া। ঘরের কোনো বা বাইরের কোনো কাজ হলে আমায় বলো না, আমি তোমায় করে দেব। না রে টুনি, আমার কাছে এই মুহূর্তে কোনো কাজ নেই, হলে আমি তোকে অবশ্যই জানাবো। তাছাড়া আমার বয়স হয়ে গেছে, বাড়িতেও সে ধরনের কোনো কাজ নেই যে তোকে দুটো টাকা দিতে পারবো। ঠিক আছে, তুই ব্যবস্থা কর। এই কথা শোনার পর টুনি সেখান থেকে চলে আসে। তারপর টুনি সেখান থেকে যায় পায়রা কাকিমার বাড়িতে কিছু হেল্পের জন্য। তুমি আমাকে একটু সাহায্য করবে গো? বাচ্চাগুলো দুদিন ধরে সেরকম কিছু খায়নি, তাছাড়া এই বনে একদম খাবার নেই। আমি পাশের বনেও গিয়েছিলাম, কিন্তু কিছু সুবিধা করতে পারিনি। তুমি আমাকে কিছু হেল্প করবে গো? দেখ টুনি বাবা, আগে আমি সেলাই করে নিজের সংসারটা চালাতাম, এখন যেহেতু আমার বয়স হয়ে গেছে, আমার শরীরও পারমিট করে না, তাই এখন আর বাইরের কাজ নিই না, সব কাস্টমাররা এসে ফেরত যায়। যদি তুই আমার এই সেলাইটা বুনে কাজ করতে পারিস, তাহলে তোরও দুটো সমস্যা মিটবে, আমারও একটু সুবিধা হবে। তুমি আমাকে শেখাবে সেলাইয়ের কাজ? তাহলে তো খুব ভালোই হয়, আমিও দুটো ইনকাম করতে পারবো, সংসারটাও ঠিকঠাক চলবে, তোমাকেও একটু হেল্প করে দেবো। হ্যাঁ, আমি শেখাবো তোকে, তুই তাহলে আমার ব্যবসাটা দেখে নে, তাহলে তোরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। এরপর টুনি আস্তে আস্তে পায়রা কাকিমার থেকে সেলাইয়ের কাজ শিখতে থাকে এবং নিজের সংসারটা ঠিকমতো চালনা করতে পারে। এরপর টুনি আস্তে আস্তে ব্যবসাটা বড় করতে থাকে এবং বাইরে বনে পাখিদের কাজও সে নিতে থাকে। এরপর টুনি পাখি নিজের সমস্যা আস্তে আস্তে দূর করতে থাকে, ব্যবসাটা বড় করে, এবং পায়রা কাকিমারও সমস্যা মেটাতে থাকে। দিদি, তুমি আমাদের জামা কাপড়গুলো
কাজগুলো ঠিক করে সেলাই করে দিও, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, যেমন পায়রা কাকিমা করতো। তুমি এই নিয়ে কিচ্ছু চিন্তা করো না বোন, যেমন পায়রা কাকিমা করতো সেরকমই আমি করে দেবো, তোমার একদম নিশ্চিন্ত থাকো। এইভাবে বেশ কিছুদিন চলে যাচ্ছিল। তারপর হঠাৎ একদিন পায়রা কাকিমার খুব শরীর খারাপ হলো। সে তখন টুনিকে ডেকে বলল, টুনি, আমার মনে হয় সময় হয়ে এসছে, তুই এবার আস্তে আস্তে সমস্ত ব্যাপারটা বুঝে নে, আমাকে এবার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিছুক্ষণের মধ্যে সে মারা গেল এবং টুনি সেখানে একা হয়ে গেল। এমন সময় টুনি পাখির ছোট সন্তানটি বাড়ি থেকে বেরিয়ে যায়। টুনি তখন আরো সমস্যার মধ্যে পড়ে যায়। মা আমাকে একটু ভালোবাসে না, মা সবসময় পায়রা কাকিমার সাথে কাজে ব্যস্ত থাকে, আমাদের একটুও সময় দেয় না। তুই এখানে আছিস বাবু আমার, আমি তোকে কত খুঁজছি সকাল থেকে, খুঁজতে খুঁজতে আমি দুর্বল হয়ে গেছি। তুই কি জানিস আজকে আমাদের পায়রা কাকিমা মারা গেছে? সেখানে তোর কি এই কাজটা করা উচিত হলো, আমাদের সবাইকে বিপদে ফেলা? চল তাহলে বাড়ি চল। আমার ভুল হয়ে গেছে মা, আমি এরকমটা আর কখনো করবো না। কালু, তুমি কি সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? আমাদের কিন্তু এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। টুনির বাচ্চাগুলো এখন বাড়ির বাইরে আছে, টুনিও এখন বাড়িতে নেই। চলো এই সুযোগে আমি ওই সেলাই মেশিনটা নিয়ে চলে আসি, কি বলো তুমি? কি বলেছো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমাদের এই সুযোগটাকে একদম মিস করলে চলবে না, আমাদের এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। চলো আমি গিয়ে তাহলে সেলাই মেশিনটা তুলে নিয়ে আসছি। টুনি জঙ্গল থেকে এসে আর সেলাই মেশিন খুঁজে পাবে না, তাহলে ও বেশ জব্দ হবে, যাই বলো। তারপর যজ্ঞ কাক টুনির ঘরে এসে তার সেলাই মেশিনটা চুরি করে নিয়ে চলে যায়। তারপর তার কিছুক্ষণের মধ্যে টুনি পাখি বাড়িতে ফিরে। টুনি পাখি তখন বাড়িতে এসে দেখে তার সেলাই মেশিন বাড়িতে নেই। তখন টুনি পাখি সত্যি খুব দুঃখ করতে থাকে এবং সে আফসোস করতে থাকে। হে ভগবান, তুমি যাও একটা সুযোগ দিলে, তাও সেটা ছিনিয়ে নিলে, আমার এ কি বড় ক্ষতি হয়ে গেল, হে ভগবান। টুনি, তো দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার অভিজ্ঞতা ছিল না সেলাই মেশিনে সেলাই করার, যার জন্য আমার হাত কেটে গেছে। আমি তোমার সেলাই মেশিন তোমাকে ফেরত দিতে এসেছি, আমাকে ক্ষমা করে দাও টুনি পিসি। তুমি ভুল করেছো যজ্ঞ কাক, তোমার এটা মোটেই উচিত হয়নি করা। তোমার যে কাজে কোনো অভিজ্ঞতা নেই সেই কাজ তোমার একদমই করা উচিত হয়নি, যার ফল তুমি পেয়েছো। আশা করছি পরবর্তীকালে এই জিনিসটা তুমি করবে না। আর এই জিনিসটা করবো না, আমায় ক্ষমা করে দাও টুনি। বাচ্চারা, তোমরা একদম দুষ্টুমি করো না, আমি একটা খুব দামি জিনিস এই ঘরে রেখেছি এবং তোমরা তার জন্য পাহারা দেবে এই ঘরটা। আমি পরে এসে বাইরে কাজকর্ম করে এসে তোমাদের সাথে আড্ডা মারবো। এখন আমি কাজে গেলাম। এই বটটুনি পাখি সেখান থেকে বেরিয়ে চলে যায়। যজ্ঞ, এই তো মেঘনা যাইতেই জল, তুমি শুনলে আমি যেটা শুনলাম?
হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। তাহলে চলো, আর দেরি কেন, এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাই। টুনি বাচ্চাদের ভুলি ভালি করে রেখে দিয়ে আসি, তারপরে বাড়িতে যে সোনার জিনিসটা আছে সেটা আমরা চুরি করে নিই, কি বলো? যদি চুরি করে নিতে পারি তাহলে এর পরের জীবনটা আমাদের বেশ ভালোই যাবে। তোমরা কেমন আছো? তোমার মা আমায় তোমাদের কাছে পাঠালো তোমাদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য। তোমাদের মা খুব বিপদ আছে, তোমাকে এক্ষুনি সেখানে নিয়ে যেতে বললো। তোমরা আমার সাথে চলো সেখানে, আমি তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। এরপর দুষ্টু কাক টুনির বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে অন্য একটা গোডাউনে ভর্তি করে রেখে দিল। আঙ্কেল, আমাদের ছেড়ে দাও আঙ্কেল, আমরা তো কিছু করি না, আমরা কিছু জানি না আঙ্কেল, আমাদের ছেড়ে দাও আঙ্কেল। টুনির বাচ্চাগুলো বেরোবার জন্য সেখানে বারবার চিৎকার করে ডাকছিল। এমন সময় সেখান থেকে টুনি পাখি উড়ে যাচ্ছিল, সে তখন তার বাচ্চাদের চিৎকার শুনতে পেল এবং সেই খুঁজতে থাকে তার সন্তানরা কোথায় আছে। এরপর সে তাদের পেয়ে যায় এবং তাদের একসাথে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। মা, তুমি এসেছো মা? যোগ্য আঙ্কেল আমাদের এখানে আটকে রেখে দিয়ে চলে গেছে, তুমি আমাদের বাঁচাও মা, আমাদের খুব খিদে পেয়েছে। তোদের আর কোনো চিন্তা নেই, এই তো আমি এসে গেছি, আমি এক্ষুনি তোদের এখান থেকে বার করে নিয়ে যাচ্ছি। টুনি নিজের ঘরে এসে দেখে যজ্ঞ কাক তখন তার ঘরে বসে আছে। একে যজ্ঞ কাক, তুমি আমার ঘরে কি করছো? তুমি আমার বাচ্চাদের আটকে রেখে তুমি আমার ঘরে চুরি করতে এসছো, আমি এক্ষুনি তোমাকে পুলিশে দেবো। না টুনি, তুমি আমাদের পুলিশে দিও না, আমরা আর কিছু করব না, আমরা এবার ভালো হয়ে যাব, আমাদের এবারের মতো ক্ষমা করে দাও। আমাদের একটা সুযোগ দাও টুনি, ভালো হবার, আমরা তোমাকে অনেক হেল্প করব। আমাদের একটা জমি আছে, কিন্তু আমরা তাতে চাষ করি না। তুমি যদি মনে করো সেই জমিতে কুমড়া চাষ করবে আমাদের সাথে, তাহলে তুমি পারবে সফল হতে। এখানে আমরা তোমায় হেল্প করব। ঠিক আছে, তুমি এত করে বলছো এখন, এই শেষবারের মতো আমি তোমায় বিশ্বাস করছি। তুমি তাহলে কাল আমাকে তোমার জমিতে নিয়ে চলো, আমি দেখবো ওখানে। তারপর যজ্ঞ কাক টুনিকে নিজের জমিতে নিয়ে এলো চাষাবাদের জন্য। টুনি যজ্ঞকে জমিতে গেল জমি দেখতে এবং তারা তখন সিদ্ধান্ত করে যে এখানে কুমড়ো চাষ করবে। পরের দিন টুনি কুমড়োর বীজ জমিতে ছড়িয়ে দিয়ে টুনির মেয়েকে তখন সে বলে এবং জমি দেখাশোনার দায়িত্ব দেয়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে টুনির জমিতে আস্তে আস্তে করে কুমড়ো বড় হতে থাকলো এবং টুনি তখন তার মেয়েকে জমি দেখাশোনার দায়িত্ব দেয়। কুমড়োর বীজগুলো যাতে ঠিক করে রক্ষণ তার দায়িত্ব দিয়ে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে টুনির জমিতে এবং যজ্ঞবাগের জমিতে প্রচুর কুমড়ো চাষ হলো। तेराएंगे। তারপর সেই কুমড়ো নিয়ে যজ্ঞ কাক এবং টুনি আস্তে আস্তে বাজারে বেচতে আরম্ভ করলো
এই করে তারা আস্তে আস্তে নিজেদের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে থাকলো। ছোট্ট বন্ধুরা, আমাদের এই মজার ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও, এবং তার পাশে থাকা বেল আইকনটিও মেরে দিও, দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমাদের নতুন নতুন ভিডিও পেতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়।